সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা। সোমবার রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ, বিকেএমইএ সহ যৌথ সংবাদ সম্মেলনে এই দাবির কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। এ সময় তারা ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বানও জানান। দেশের প্রায় ৮৫% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে। এর মধ্যে ৫৫% অবদান নিটশিল্পের। এই খাতের অন্যতম কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্ট সুতা। লাভজনক হওয়ায় সিংহভাগ সুতাই আমদানি হয় প্রতিবেশী ভারত থেকে। এমন পরিস্থিতিতে দেশীয় সুতা শিল্পের সুরক্ষায় ভারত থেকে আমদানি কমাতে সম্প্রতি বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়, যার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে বিজিএমইএ ও বিকেএমইএ। ব্যবসায়ীরা বলেন, বর্তমানে বৈশ্বিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ জ্বালানি সংকটে ত্রিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি পোশাক শিল্প। এমন অবস্থায় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত আত্মঘাতী। সংশ্লিষ্টদের মতামত পাশ কাটিয়ে ট্যারিফ কমিশনের একতরফা সিদ্ধান্ত পুরো পোশাক শিল্পকে হুমকিতে ফেলেছে। অযৌক্তিক শুল্ক প্রত্যাহার না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ব্যবসায়ীদের। কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলো নেই বলে অভিযোগ পোশাক শিল্প মালিকদের। জানান, শুল্কের জন্য প্রতি কেজি সুতা আমদানিতে ৩০ থেকে ৬০ সেন্ট পর্যন্ত বাড়তি খরচ হবে, যা সামগ্রিক উৎপাদন ব্যয় বাড়িয়ে দিবে। সপ্তাহ বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখবেন, নন পারফর্মিং লোনের পরিমাণ বেড়ে গেছে। তো এইটা আসলে যদি বাংলাদেশ ব্যাংক এবং সরকার বসে যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ইন্ডাস্ট্রি, শুধু স্পিনিং মিল না, স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসও বন্ধ হচ্ছে, সবই কিন্তু বন্ধ হচ্ছে। দেশের বস্ত্র খাত রক্ষায় উদ্যোক্তাদের নগদ সহায়তার পাশাপাশি কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদ দেন পোশাক শিল্প মালিকরা। ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গিয়ে আবার দুইটা ইন্ডাস্ট্রিকে বন্ধ করে দিতে চাচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।